চট্টগ্রামে বন্যার রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতকানিয়া উপজেলার চরতু এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, বর্তমানে নদী ভাঙন কবলিত এলাকার সর্বশেষ কি চিত্র দেখছেন এবং সেখানে কোনো ঘরবাড়ি ভেঙে গিয়েছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ফারিহা, এর আগেও আমি আপনাকে জানিয়েছিলাম যে আসলে ঘর বাড়ির যে অবস্থা ছিল, ফসলি জমির যে অবস্থা ছিল সেটি দেখেছিলাম। এখন আমি সেই জায়গাটি থেকে আরও 3 কিলোমিটার দূরে এসে যেটি দেখছি যে আমার পেছনে দেখছেন যে এখানে অসংখ্য ঘর বাড়ি একেবারে ভেঙে এই যে নদীটি রয়েছে এই নদীর সাথে বিলীন হয়ে গেছে। ফলে মানুষের যে দুর্ভোগ আতঙ্ক সেটি কিন্তু বেড়ে চলেছে। এখানকার যে মানুষজন রয়েছে তারা যেমনটি বলছেন যে তারা এই যে রাতে যখন তারা আসলে ঘুমাতে যান তখন তারা একটি ভয়ে আতঙ্কে থাকেন যে এরকম একটি তীব্র নদী ভাঙন যখন থেকে শুরু হয়েছে তারা কিন্তু রাতে ঘুমাতে পারছে না। অর্থাৎ রাতে যখন তারা বাসায় ঘুমাতে যান তখনই তাদের চিন্তা হয় কখন এই বুঝি তাদের ঘরটি নদীতে বিলীন হয়ে গেল, এই বুঝি তাদের মাঝে একটা বিপদ নেমে এলো। সেই রকম আতঙ্কগ্রস্ত অবস্থায় কিন্তু তারা দিন কাটাচ্ছেন। আমি যদি একটু দেখাই যে একেবারে এই যে অংশটুকু ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ঘরবাড়ি ছিল। এখান থেকে আরও যেই নদীটি রয়েছে এর মাঝখানেও কিন্তু ঘরবাড়ি ছিল, সেগুলো কিন্তু একেবারে নদীর সাথে বিলীন হয়ে গেছে। এবং বন্যার পর থেকে যেটি শুরু হয়েছে সেই ভাঙন আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে। ফলে তাদের যে আশা ভরসা, অর্থাৎ তাদের যে ভিটে মাটি আগলে রাখার যে চিন্তা সেটি কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। অর্থাৎ তারা যে চিন্তা করছিলেন যে বন্যার পর হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, পানি নেমে গেলে হয়তো তাদের যে ঘরবাড়ি যে ভাঙার যে অবস্থা সেটি কিছুটা শিথিল হবে, কিন্তু এখন তারা যেটি দেখছেন যে ভাঙনটি আরও তীব্রতর হচ্ছে। এবং এর আগে আমি যেখানে দেখেছিলাম সেখান থেকে এটি আসলে 3 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই ভাঙনটি রয়েছে। এবং এই ভাঙনের ফলে এখানে 3 থেকে 4টি গ্রাম কিন্তু যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে এবং এই বিলীন হওয়ার ফলে অসংখ্য মানুষ বাস্তুহারা হবে। ফলে তাদের আসলে খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোনো উপায় নেই, সেটি কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন। ফলে তারা যেমনটি বলছেন যে তাদের যেহেতু এখান থেকে যাওয়ার আর কোনো রাস্তা নেই, অর্থাৎ আর কোনো জায়গা নেই, অন্য কোথাও ভিটে মাটি নেই, সেই কারণে তারা এটি আসলে কোনোভাবে চেষ্টা করছেন কিভাবে এখানে টিকে থাকা যায়। বিভিন্ন জায়গায় তারা বস্তা ফেলে কিন্তু এই যে ভাঙন সেটি রোধ করার চেষ্টা করছেন। এবং আপনাকে যদি একটু বলে রাখি যে এখানে কিন্তু যে ভাঙনটি শুরু হয়েছে সেটির কারণে আসলে তারা অনেক বেশি আতঙ্কিত এবং তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন যাতে এই ভাঙন রোধে এখানে পাথরের ব্লক বসানো হয়, সেই বিষয়টি আসলে তারা যোগাযোগ করেছেন। এবং আমাদের মাধ্যমে যেটি তারা জানাচ্ছেন যাতে আমরা এই চিত্রগুলো দেখিয়ে যাতে তাদের এই নদী ভাঙন সেটি যাতে রোধ করা যায় সেই বিষয়টি তারা বলছেন। রুকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে লন্ডভন্ড হয়ে গেছে হাজারো মানুষের স্বপ্ন। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। প্রশাসনের হিসেবে চট্টগ্রামে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জরুরি সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। মোহাম্মদ জালালে তোলা ছবিতে রুকন উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত।